हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আমরা ওবিসি মামলা লাস্ট আপডেট জেনে নেব। আপনারা জানেন যে ওবিসি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলা সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি। দেখুন ওবিসি মামলা এই যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এটাই হচ্ছে ওবিসি মামলা, যেটা কিন্তু এই যে 18/6/2024 কিন্তু এই কেসটি লিস্টেড হয়েছিল, এখনও পেন্ডিং। আর শুনানি আপনারা জানেন যে শুনানির ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল এবং লাস্ট যে শুনানি সেই শুনানির ডেট যেটা ছিল সেটাতে শুনানি হয়নি। 9/10/2025 তারিখে অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন এই যে এবং সিরিয়াল নাম্বার হচ্ছে 7। সুতরাং এই মামলার শুনানি আগামীকাল অর্থাৎ 9 অক্টোবর 2025 শুনানি কিন্তু হবে। এবং আমরা তাহলে কি বিষয়টা জানাবো না, এখানে একটা জিনিস কিন্তু আমরা দেখছি, সেটা হচ্ছে এখানে রয়েছে ফাইনাল ডিসপোজাল। এই ফাইনাল ডিসপোজাল লেখাটা দেখেই আমরা মনে করছি যে আগামীকাল এই মামলার শুনানি শেষ হয়ে যাবে। আগামীকাল এই মামলার শুনানি হবে এবং সেটাই হবে লাস্ট শুনানি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ এখানে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল বলে লেখা আছে। তো আমরা এই মামলাটির সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানব, যে এই মামলার সঙ্গে এখন কিন্তু আরও অনেকগুলি মামলা যুক্ত হয়েছে। এই পর্যন্ত এই মামলার সঙ্গে আরও 8টি মামলা যুক্ত হয়েছে। 8টি মামলা যুক্ত হয়েছে। 8টি মামলা যুক্ত হওয়ার জন্য এই মামলাটি কিন্তু ওবিসি সম্প্রদায়ের মানুষের জন্য একটা বিশাল ব্যাপার, এর কী রায় আসে ওবিসি সম্প্রদায়ের মানুষের জন্য। তার কারণ আপনারা জানেন যে এই মামলার আগে হাইকোর্টের শুনানি ছিল, কলকাতা হাইকোর্টে ওবিসি সংরক্ষণের কিছু নিয়ম সেখানে খারিজ করে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট আপাতত সেই রায়কে স্থগিত রেখেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। তবে ওবিসি সংরক্ষণ একটি অত্যন্ত কিন্তু সংবেদনশীল বিষয় এবং এর সঙ্গে রাজনৈতিক দলগুলোরও ভাগ্য জড়িয়ে থাকে। তার কারণ আপনারা জানেন যে রাজনীতিতে কোনো একটা পোস্টে দাঁড়াতে গেলে সেখানেও কিন্তু এই যে সংরক্ষণ থাকে, তো সেখানে সেই জায়গাতেও প্রভাব পড়ে। তো আইনজীবীদের মতে আগামীকাল 9 অক্টোবর দুই পক্ষের চূড়ান্ত যে জবাব সেটা শোনা শেষ হবে এবং আদালত এই রায়টিকে ঘোষণা করবে। হয়তো কালকে ঘোষণা হবে না, রায় রিজার্ভ রাখা হয়। আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায় বেশিরভাগ দিনই শেষ দিনে, শুনানির শেষ দিন হয় না, রিজার্ভ রাখা হয়। যেমন ডিএ মামলা রিজার্ভ রাখা হয়েছে। তো ডিএ মামলার অবশ্য অন্যরকম কারণ রয়েছে। তো সেক্ষেত্রে এই মামলার শুনানি আগামীকাল হবে এবং কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।